বাবুল সুপ্রিয় গতকাল আমার আর দুজনের মিলে একটি মিটিং ছিল। গতকাল প্রচণ্ড বৃষ্টির জন্য সেই মিটিং হয়নি। আমাদের এই জায়গায় দাঁড়িয়ে ভালুকা অঞ্চলে একটি মিটিং ছিল এবং সেখানে মিটিং না হওয়ার জন্যে ওকে আমি রাখার ব্যবস্থা করে দিই এবং তাকে আমি অনুরোধ করি যে আমার বিধানসভায় একটা মিটিং করে দিই। এবং আপনারা জানেন এখানে সবাই ছিল আমার ঘরে এবং আপনাদের এখানে তাহলে প্রত্যেকের অনুরোধে আমি তাদেরকে বললাম যে তুমি একটু মিটিংটা করে দিলে খুব খুশি হব। তো চলে যাবে, কিন্তু তার মধ্যেও আমি কথা দিয়েছিলাম বলে সে আমাদের এখানে আপনাদের এলাকাতেই কিন্তু আছে। আপনাদের এলাকায় বলতে কোনটা বুঝতে পেরেছেন? সোনার বাংলাতে জানেন এখন বিরাট ব্যাপার হয়েছে। সারা পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে সবাই এসে ওখানে মিটিং করছে এবং থাকছে এবং বিরাট নাম হয়েছে এবং 5 স্টার হোটেল হয়েছে। তো সেখানে আজকে তাকে জোর করে রেখে দিয়ে আপনাদের ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। তাহলে অন্ততপক্ষে তাকে তো দেখতে পেলেন এবং তাকে দিয়ে দুটো কথা বলতে পারেন। এবং তাহলে সবাই মিলে এখন যদি আপনারা আবেদন করেন যে একটা গান গাইতে, তাহলে তো কোনো লাভ নেই, কোনো কিছু নেই, তাকে গান গাওয়ার সুযোগ দেওয়া যাবে না। কিন্তু তাহলেও যেহেতু রাজনীতি করার ছেলে, তো সুতরাং রাজনীতির মধ্যেই সে নিশ্চিতভাবে কোনো ব্যবস্থা তাকে দিয়ে নেওয়া যাবে। কোনি রাজনৈতিক বাতাবরণের মধ্যেই আমি আপনাদের জানিয়ে রাখি আমাদের লড়াই, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলার লড়াই এবং সারা ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পৌঁছে দেওয়া যাবে। এবং আমাদের আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি কেন? কারণ আমাদের গত 2019 সালের নির্বাচনে লোকসভার প্রার্থী ছিল কে? আপনারা জানেন লোকসভার প্রার্থী ছিল আমাদের আমাদের মহুয়া মৈত্র। এবং এই মহুয়া মৈত্র গতবারের নির্বাচনে প্রায় 60,000-এরও বেশি ভোটে নির্বাচিত হয়েছিল। এবার কত ভোটে নির্বাচিত করে দেবো? আমরা প্রায় 1 লাখের বেশি দেবো, সকলে মিলে 1 লাখের বেশি ভোটে তাকে নির্বাচিত করব। কারণ আমি সব জায়গায় ঘুরে দেখছি ব্যাপক আকারে মানুষের সমর্থন আছে। যাই হোক, আমরা সবাই তার জন্য তার উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছি। সুতরাং আমি মনে করি আজকে যার জন্য আমরা অপেক্ষা করছিলাম আজকে সেই আমাদের উপস্থিত হচ্ছে এক্ষুনি আপনাদের সামনে। এবং আমি সম্মানীয় বাবুল সুপ্রিয় স্বাগতম।